মোহতারাম হাজিরিন, এরপরে যখন আমি আপনি ঘুম থেকে উঠবো, আমরা যেহেতু 24 ঘন্টার আমলের কথা বলতেছি, এগুলো রাতের আমল চলতেছে, যখন আমি আপনি ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে আমার আপনার জন্য সাথে সাথে কাজ হলো দোয়া করে নেওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা করে নেওয়া। কারণ আপনি যখন এই দোয়াটা করবেন, আপনি যখন ঘুমাইছিলেন, রাতের আমলগুলো না করে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, শয়তান এসে তার সেই মাথার মধ্যে 3টা গিট দেয়, যার কারণে দেখা যায় যে যখন আমার আপনার ঘুম ভাঙে ফজরের সময়, শরীরটা ম্যাচ করে, ঘুম ভাঙতে চায় না, মানে এত ক্লান্ত লাগে, মানে ঘুম থেকে উঠতে একদম মন চায় না। ওই যে আপনি রাতের বেলা যে আমলগুলো ছিল সেই আমলগুলো আপনি করেন নাই, যার কারণে শয়তান সারা রাত আপনার উপরে বিচরণ করেছে। কিন্তু আপনি যখন ক্লান্তিটাকে ফেলে দিয়ে ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে গেলেন, ওটার সাথে সাথে যখন আপনি দোয়া করলেন, সাথে সাথে শয়তান যে আপনাকে 3টা গিট দিয়েছিল, একটা গিট খুলে যায়, সুবহানাল্লাহ। আবার যখন আপনি ঘুম থেকে উঠে গিয়ে দোয়া পরে আপনি পানি পান করলেন, ইস্তিনজা করলেন, আবার ওযু করলেন, ওযু করার সাথে সাথে নবীজি বলেন তার আরেকটা গিট খুলে যায়। আবার যখন সে ওযু করে রুমে এসে বা মসজিদে এসে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, অথবা যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় ফজরের 2 রাকাত নামাজ, সুন্নাত নামাজ সে পড়ে নেয়, সাথে সাথে 3 নাম্বার গিট খুলে যায় এবং তার শরীর থেকে সমস্ত প্রকারের অলসতা দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা ফজরের সময় উঠে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য এতই যে নবীজি বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর মূল্য যদি একত্রিত করা হয়, আর ফজরের 2 রাকাত যদি মূল্য একত্রিত করা হয়, তাহলে ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্যই বেশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজির, ঘুম থেকে ওঠার পরে আমার আপনার জন্য সর্বোত্তম কাজ হবে দোয়া করে নেওয়া, ওযু করা, এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়া। এরপরে যখন ফজরের নামাজ আমি আপনি করে ফেলবো, ফজরের নামাজের পরে আমার আপনার জন্য কিছু আমল নিয়েছে। সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, সালাম ফিরানোর সাথে সাথে প্রথমে আল্লাহু আকবার বলা একবার, এরপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বলা 3 বার, এরপরে বিভিন্ন দোয়া, লম্বা দোয়া হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একটা দোয়া রয়েছে। ফজরের নামাজের পরে সালাম ফেরানোর পরে এই দোয়াটা পড়া, এই দোয়াটা পড়লে কি হবে? নবীজি বলেছেন হঠাৎ বিপদ আপদ থেকে, সারাদিন যদি সে কোনো বিপদ আপদে তার তকদিরের থেকে থাকে, আল্লাহ তাআলা এই হঠাৎ বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়ে নেওয়া। এই দোয়া পড়লে কি হবে? নবীজি বলেন যে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এরপর নবীজি বলেন যে আরেকটা দোয়া পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়ার ফজিলত কি? হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ওনার ঘর থেকে বের হয়ে ফজরের সময় নামাজে গেলেন। নামাজ পড়ে উনি আমল গোলা করে বাসায় ফিরে আসলেন। এসে দেখলেন যে ওনার স্ত্রী আমল করতে আছে, দোয়া করতে আছে। নবীজি বললেন যে তুমি এতক্ষণ কি আমল করতেছো? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অমুক অমুক আমল করতেছি। নবীজি বললেন যে তুমি এতক্ষণ এই যে 2-3 ঘন্টা যে আমল গোলা করছো, এই 2-3 ঘন্টা আমল করার পরিবর্তে তোমাকে আমি একটা দোয়া শিখাই দিই। এই দোয়াটা তুমি যদি 7 বার পড়ো, তাহলে 3 ঘন্টা বা 2 ঘন্টা আমল করে যে পরিমাণ নেকি তুমি অর্জন করছো, এই একটা দোয়ার মাধ্যমে তুমি সেই পরিমাণ নেকি অর্জন করতে পারবে, সুবহানাল্লাহ। নবীজি বললেন যে তুমি ফজরের নামাজের পরে এই দোয়াটা 7 বার পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যারা পারে না এটা মুখস্থ করে নিতে পারি। এরপরে ফজরের পরে আরো বিভিন্ন আমল রয়েছে। 10 বার দুরূদ শরীফ পড়া, সন্ধ্যায় মাগরিবের পরে, ফজরের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ শরীফ পড়া, সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, এরকম বিভিন্ন আমল রয়েছে। এরপরে যখন সূর্য উঠে যাবে, সূর্য ওঠার পরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত 4 রাকাত ইশাকে নামাজ পড়ে, প্রতি 2 রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা কবুল উমরা এবং একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবে ফজরের পর থেকে আমলগুলা। এরপর যখন আপনি এশাকে নামাজ পড়ে ফেলবেন, এরপর নাস্তা করলেন, যারা চাকরিজীবী অফিস চলে গেল, যারা ব্যবসায়ী তারা ব্যবসা কাজে চলে গেল, যারা স্টুডেন্ট তারা ভার্সিটি বিদ্যালয়ে চলে গেল। আবার যখন জোহরের আজান হবে, তখন নবীজির সুন্নাত ছিল জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়া করে উনি কাইলুলা করতেন, অল্প সময় বিশ্রাম করতেন। এটা নবীজির অন্যতম একটা সুন্নাত। এরপরে যখন আসরের সময় হয়ে যাবে, আসরের সালাত আদায় করা, আসরের পরে একটু হাঁটাহাঁটি, একটু এরকম আনন্দ বিনোদন, ইসলাম শরীয়ত মোতাবেক যেগুলোকে হালাল করেছে এই সমস্ত কাজ করা। এরপরে যখন মাগরিবের আজানের সময় হয়ে যাবে, ঠিক পূর্ব মুহূর্তে নবীজি 5 মিনিট 7 মিনিট 10 মিনিট দোয়া করতেন। কারণ সূর্য ডোবার পরে আল্লাহ পাক ওই সময়টাতে বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন। তাহলে মুহতারাম হাজির, এই যে সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টা সময়ে যে আমলগুলো বললাম, এর মধ্যে আরো অনেক আমল রয়েছে।
অল্প সময়ের মধ্যে এতগুলো বলে শেষ করা যায় না। তো আমরা যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো থেকে যদি অল্প পরিমাণ আমরা নিয়মিত আমল করতে পারি, এখন থেকে যদি অল্প পরিমাণ আমল নিজের মধ্যে ফিট করতে পারি, তাহলে একটা সময় দেখা যাবে যে আস্তে আস্তে করতে করতে আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সেই সকাল 24টা ঘন্টা যেন এই আমলগুলোর মাধ্যমে আমলগুলো করে যেন সময়টাকে পার করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক এবং সকলে আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। যারা সুন্নাত মেনে চলে তারা সুন্নাত করে নিন।